সুজন, এখনো পর্যন্ত যারা নিহত হয়েছে তাদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা, আর আহত যারা তাদের অবস্থা এখন কেমন? জ্যোতি, বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এই এরুলিয়া বাজারে সকালের যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, অর্থাৎ শ্রমের জন্য জড়ো হওয়া যে মানুষ দিনমজুর, তাদের উপরে বাস চাপায় যে মর্মান্তিক দুর্ঘটনা, 7 জনের প্রাণহানি এখন পর্যন্ত ঘটেছে। জ্যোতি, এদের মধ্যে কিন্তু আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর তরফে 5 জনের পরিচয় নিশ্চিত হতে পেরেছি। এদের মধ্যে 3 জনের বাড়ি হচ্ছে আমাদের পাশের জেলা গাইবান্ধায়। তারা মূলত শ্রমিক হিসেবে কাজ করবার জন্য এখানে জড়ো হয়েছিলেন। বগুড়ায় তারা আসেন শ্রমিক হিসেবে কাজ করার জন্য। এর পাশাপাশি জয়পুরহাট থেকে এসেছেন একজন শ্রমিক এসেছিলেন, যার নাম তাজমুল, তিনিও হাসপাতালে মারা গেছেন। এর পাশাপাশি বেলাল নামে আরেকজন, যিনি মূলত শ্রমিকদের এখানে তিনি আসলে শ্রমিকদের নিতে এসেছিলেন কাজের জন্য, তিনিও মারা গেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত যদি আমরা 5 জনের পরিচয় নিশ্চিত হতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর তরফে। বাকি 2 জনের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কিন্তু পুলিশ কাজ করছে, এবং তাদের ধারণা যেহেতু আশপাশের বিভিন্ন জেলা থেকে এখানে শ্রমিকরা আসেন, সেই জায়গা থেকে তারা ধারণা করছেন বাকি 2 জনের বাড়িও আশপাশের কোনো জেলায় হতে পারে। তবে এখনো তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আর মহাসড়কটি কিন্তু যদি আপনি যেমন বলছিলেন প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো অবরুদ্ধ ছিল। এই মুহূর্তে কিন্তু এই মহাসড়কে যে স্পিড ব্রেকারের দাবিতে স্থানীয়রা অবরোধ করে রেখেছিলেন এই সড়কটি, সেই স্পিড ব্রেকারের কাজটি কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এবং এই কাজটি শুরু হওয়ার পরপরই কিন্তু এখান থেকে অবরোধ তুলে নিয়েছেন স্থানীয় জনতা, এবং এখন আইন শৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করছেন। দুর্ঘটনা কবলিত বাসটিও এখানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যেটি জানিয়েছেন যে পরবর্তী যে আইনগত পদক্ষেপ। সুজন, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানানোর জন্য।